আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। ধারাবাহিক রিপোর্টের আজকে আমি দেখাবো 6 নম্বর রিপোর্ট অর্থাৎ জেনারেল লেজার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের সিস্টেমে লগ ইন করবেন। লগ ইন করার পরে রিপোর্ট অপশনে ক্লিক করবেন। জেনারেল লেজার এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। এইটি হচ্ছে আপনাদের প্রতিদিন যদি আপনারা এই লেজারটা বা এই রিপোর্টটা মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের দিনের যে ক্যাশ ইন ক্যাশ আউট সব কিছু আপনারা অ্যাট এ টাইম দেখতে পাবেন এবং আপনাদের হিসাবটা প্রপারলি মেনটেন করতে পারবেন। তো চলুন রিপোর্টটা আমরা দেখি। আজকের ডেটা দেখি। রিপোর্টে ক্লিক করবেন এখান থেকে রিপোর্ট অপশনে। সিস্টেমটি ইংরেজিতে আছে, আমি কিছুক্ষণ পরে বাংলা করে দেখাবো। আমি রিপোর্টে ক্লিক করলাম। এখন দেখুন বাই ডিফল্ট এখানে আজকের তারিখ দেওয়া আছে। এখন যেভাবে আছে এই পরিস্থিতিতেই আমি সার্চ করি, দেখি কি অবস্থা। ওকে, দেখুন আজকের ডেটে কোনো প্রকার ট্রানজ্যাকশান এখনও হয়নি। আমি গতকালকেরটা দেখি। 11 তারিখ দিলাম, এখানেও 11 তারিখ দিলাম, শুরুতেও 11 তারিখ, শেষেও 11 তারিখ দিয়ে সার্চ। 11 তারিখের এই সিস্টেমে মানে যাবতীয় ট্রানজ্যাকশান যেটা হয়েছে, ক্যাশ ইন ক্যাশ আউট সব কিন্তু এখানে আছে। এই জেনারেল লেজারটা যদি আপনারা প্রতিদিন মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের হিসাব নিকাশ আরও সহজ হয়ে যাবে। এখন দেখুন আমি একটু বুঝাই। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ ট্রানজ্যাকশান যে হয়েছে সেই ট্রানজ্যাকশানের সিরিয়াল নাম্বার। ট্রানজ্যাকশান ডেট হচ্ছে ট্রানজ্যাকশান ডেট অ্যান্ড টাইম। এখানে দেখুন একসাথে তারিখ এবং সময়টা বলে দিচ্ছে। 11 অক্টোবর 2022 এই কাজটা কয়টার দিকে হয়েছে? রাত 11টার দিকে হয়েছে। তারপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যদি এটা মেম্বার ঘটিত লেনদেন হয় তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আর যদি মেম্বার ঘটিত না হয় তাহলে কোনো অ্যাকাউন্ট নাম্বার দেখাবে না। দেখি এরকম কোনো ট্রানজ্যাকশান আছে কি না। মেম্বার বহির্ভূত কোনো ট্রানজ্যাকশান যদি থাকে, নিচের দিকে যাই। না, এই সিস্টেমে মেম্বার বহির্ভূত কোনো ট্রানজ্যাকশান নাই। তারপর দেখুন এটা হচ্ছে প্রধান কার্যালয়, আর এটা হচ্ছে মেম্বারের নাম, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ মানে ট্রানজ্যাকশান টাইপ আর কি, জেনারেল সেভিংস ডিপোজিট। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, ডেট অ্যান্ড টাইম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্রাঞ্চ, দেন হচ্ছে সেই সদস্যের নাম, তারপর হচ্ছে ট্রানজ্যাকশান টাইপ অর্থাৎ তিনি কোন ধরনের লেনদেন করেছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আছে সাধারণ সঞ্চয়, ডিপোজিট করেছে, আর এটা হচ্ছে ক্যাশ ইন সেকশন। ক্যাশ ইন হলে এখানে দেখাবে, আর ক্যাশ আউট হলে এখানে দেখাবে। আর এই কাজটা কোন ফিল্ড অফিসার করেছে বা কোন ইউজার করেছে তার নামটা এখানে দেখাবে। প্রসেস বাই, দেখুন প্রসেস বাই এই কাজটা কে করেছে। তারপর হচ্ছে এন্ট্রি ডেট, এখানে আছে ট্রানজ্যাকশান ডেট, এটা হচ্ছে এন্ট্রি ডেট। একই টাইমে হয়েছে কাজটি, এজন্য দুইটা একই দেখাচ্ছে। কেউ ব্যাক ডেটে কাজ করেন, যার ব্যাক ডেটে কাজ করলে আপনাদের এই ডেটটা আর এই ডেটটা মিলবে না। আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে। এটা আপনাদের কাছে এক প্রকার অনুরোধ থাকলো আমাদের, কারণ এটা করলে আপনাদের হিসাব নিকাশটা সুন্দর হয় বা প্রপারলি হয়, বা রিপোর্টিংগুলো আপনারা ঠিকঠাক দেখতে পাবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে আছে প্রিন্ট অপশান। এই প্রিন্ট অপশানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ইনি যে টাকাটা ডিপোজিট করছে, এই ডিপোজিটের যে টাকাটা, এই টাকাটার জন্য তিনি যদি মানি রিসিট চায় বা রসিদ চায়, তাহলে আপনারা এখান থেকে দিতে পারবেন এই প্রিন্ট অপশানে ক্লিক করলে। দেখুন কত সুন্দরভাবে একটা মানি রিসিট তৈরি হয়ে গেছে। এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে মেম্বার নাম, তারপর হচ্ছে এরিয়া, তারপর অ্যাকাউন্ট নাম্বার, ডিটেলস হচ্ছে জেনারেল সেভিংস ডিপোজিট, আর হচ্ছে কালেকশন রিসিপ্ট হচ্ছে, পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ, আর এটি সফটওয়্যার কে পোস্টিং করেছে তার নাম এখানে আছে। আর এটা প্রিন্ট করে আপনারা
আপনাদের যে হচ্ছে গ্রহীতার স্বাক্ষর আর একটা হচ্ছে প্রদানকারীর স্বাক্ষর দিয়ে আপনারা তাদেরকে প্রোভাইড করতে পারবেন। আর এখানে রিসিট নাম্বার আছে অটো, আর তারপর হচ্ছে আপনাদের তারিখ, তারপর আপনাদের সমিতির নাম ঠিকানা, আর এখানে লোগো। এটা জাস্ট প্রিন্ট করলে হয়ে যাবে। প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা এটা প্রিন্ট করতে পারবেন। জাস্ট হচ্ছে সেটিংসটা ঠিক করে নেবেন আপনাদের সুবিধা মতো। দেখুন সুন্দরভাবে চলে আসছে। আপনারা চাইলে একটা পেজে 2টা মানি রিসিট দিতে পারবেন, একটা প্রিন্ট করে এখান থেকে কেটে রেখে পরবর্তীতে আবার এই পেজটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, আমি রিপোর্টটা একটু বাংলাতে করে দেখাই, তাহলে আপনাদের দেখতেও সুন্দর দেখাবে বা হচ্ছে বুঝতেও সুবিধা হবে। বাংলা করতে হলে ইউজার অপশনে ক্লিক করে বাংলায় দেখুন। এই রিপোর্টিংয়ের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখানে বিস্তারিত বেশ কিছু বোঝার আছে। আমি সিস্টেমটি বাংলা করেছি, জাস্ট পেজটা রিলোড দিব। ওকে, দেখুন আমার সব কিছু কিন্তু বাংলাতে হয়ে গেছে। এখন আমি পরের ট্রানজ্যাকশানটা একটু আপনাদেরকে বুঝাই। 11 অক্টোবর 2022, এটা হচ্ছে 9:42, রাত 9:42 এটা পোস্টিং করা হয়েছে। আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, তারপর শাখা, তারপর হচ্ছে সদস্যের নাম। এখন হচ্ছে ট্রানজ্যাকশানের ধরন। ট্রানজ্যাকশানের ধরন হচ্ছে কিস্তি পরিশোধ সাপ্তাহিক। ইনি সাপ্তাহিক কিস্তি পরিশোধ করেছে 3,750 টাকা, নগদ গ্রহণ মানে ক্যাশ ইন হয়েছে আর কি। এখন যদি আপনারা মানি রিসিট প্রিন্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। দেখুন কত সুন্দর একটা মানি রিসিট চলে আসছে। এটা আপনারা আপনাদের মতো করে প্রিন্ট দিতে পারবেন। এখানে দেখুন সমিতির নাম ঠিকানা, আর হচ্ছে রসিদ নাম্বার, তারিখ, তারপর 12 এখানে আছে, 12-এর নামও আছে, হিসাব নাম্বার, সদস্যের নাম, এরিয়া, তিনি কোন এরিয়ার সদস্য, টাকার পরিমাণ কত, বিবরণ কি, আদায় রসিদ, পরিশোধের ধরন হচ্ছে নগদ, সফটওয়্যারে পোস্টিং করেছে ইনি। এটা প্রিন্ট করে গ্রহীতার স্বাক্ষর আর প্রদানকারী স্বাক্ষর দিয়ে আপনারা সদস্যদেরকে প্রোভাইড করতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে মানি রিসিটটা প্রিন্ট হবে। এই যে এটা আপনারা চাইলে সাদা কালো বা হচ্ছে আপনাদের সুবিধা মতো ছোটো বড় করে প্রিন্ট দিতে পারবেন। এখানে আমার স্কেলটা কমানো আছে, আমি স্কেলটা বাড়িয়ে দিই, 100% করি। তাহলে দেখুন একটা পেজে 2টা মানি রিসিট আপনারা ইজিলি প্রিন্ট দিতে পারবেন। এখানে অনেক কিছু অপশান আছে, এটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমার প্রতিটা ভিডিওতে রিপোর্টিং প্রিন্ট দেওয়ার বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করেছি, এটা আর দেখালাম না। এই জাস্ট আর কি এইটুকুই কাজ। এখন আমি ব্যাগে যাই, যাওয়ার পরে দেখুন আমি একটা ক্যাশ আউটের রিপোর্টটা দেখি। এই যে দেখুন, এই যে এখানে একটা ক্যাশ আউট হয়েছে। এটা হচ্ছে 34 নম্বর ট্রানজ্যাকশান, 11 অক্টোবর 2022, 3:43 PM, অর্থাৎ বিকাল 3:43-এ প্রধান কার্যালয় থেকে আশুতোষ পাল নামক এক সদস্য আপনার সাধারণ সঞ্চয় উত্তোলন করেছে 2,000 টাকা। আর সফটওয়্যারে পোস্টিং করেছে সুশান্ত সরকার, আর হচ্ছে তারিখ আর টাইম এখানে কিন্তু আছে। জাস্ট হচ্ছে রিপোর্টটা যদি আপনারা প্রিন্ট দিতে চান, এই মানি রিসিটটা এই প্রিন্ট অপশানে ক্লিক করলে এটা প্রিন্ট দিতে পারবেন। জাস্ট প্রিন্ট। আমার এখানে একটু বড় বড় দেখাচ্ছে, কারণ আমি জুম করে নিয়েছি, এই কারণে বড় বড় দেখাচ্ছে। আপনারা এটার জন্য কিন্তু কোনো চিন্তা করবেন না, এটা স্বাভাবিক একটা স্ট্যান্ডার্ড সাইজে রাখা আছে বাই ডিফল্ট। আর এই ফন্টের স্টাইলটা হচ্ছে এমন দেখাচ্ছে, তার কারণ আমার ব্রাউজারে আমি একটা স্টাইলিশ ফন্ট ইনস্টল করে রেখেছি, যার কারণে এত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো ফন্ট ইনস্টল করে নিতে পারবেন। এ সংক্রান্ত ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা পাবেন। আচ্ছা, এখন এটা তো গেল সমগ্র রিপোর্ট আর কি। এটা চাইলে ফুল রিপোর্টটা, এই একদিনের রিপোর্টটা অর্থাৎ 11 তারিখের রিপোর্টটা, আমি একটু শেষে যাই। দেখুন 11 তারিখে টোটাল ক্যাশ ইন হয়েছে এত টাকা, আর টোটাল ক্যাশ আউট হয়েছে এত টাকা। এই 11 তারিখে টোটাল রিপোর্টটা যদি আপনার প্রিন্ট দিতে চান, হার্ড কপি হিসাবে রাখতে পারেন প্রতিদিনে একটা করে, তাহলে দেখা যাচ্ছে আপনাদের 1 মাসের যে হার্ড কপি আপনারা করতেন ম্যানুয়ালি, সে হার্ড কপিটাও কিন্তু আপনাদের থেকে গেল। অনলাইনে তো আছেই, আর তারপরেও হার্ড কপি থেকে গেল। এখানে দেখুন এই সিস্টেমে আপনার একদিনের 10টা পেজ হয়েছে, 10টা পেজ এপিট ওপিট করে আপনারা প্রিন্ট দিতে পারবেন বোথ সাইড, 5 পেজে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখুন আপনারা এখান থেকে চাইলে সাইজ ছোটো বড় করে নিতে পারবেন, স্কেল কমিয়েও আপনাদের ইসে করে নিতে, মানে পেজ সংখ্যা কমিয়ে নিতে পারবেন আর কি। আচ্ছা, এখানে দেখুন আমি 50% দিলাম স্কেলটা। 50% দিলে পেজ আরও কমিয়ে আসবে। দেখুন
আপনার হচ্ছে 4 পেজে হয়ে গেছে, টোটাল 4 পেজ হয়ে গেছে। আগে ছিল কিন্তু 10 পেজ, 10 পেজে আপনার এপিট ওপিট করে 5 পেজে প্রিন্ট দেওয়া লাগতো, আর এখন টোটালি হয়েছে 4 পেজ, 4 পেজ এপিট ওপিট করে 2 পেজ, অর্থাৎ একটা দুইটা এ4 সাইজের পেজ হইলে আপনাদের হচ্ছে প্রিন্টটা হয়ে যাবে সুন্দরভাবে আর কি। এই যে দেখুন, এটা কিন্তু প্রিন্ট দিতে পারবেন আপনারা এরকমভাবে। এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে প্রিন্ট দিবেন কি দিবেন না। আচ্ছা, এখন আসুন আমি, এটা তো একটা দিনের ট্রানজ্যাকশন দেখালাম, এখানে আরও বিষয় আছে, সেটা হচ্ছে দেখুন, আমি একটু জুম কমাই, ওকে, এখানে দেখুন সকল শাখা। আচ্ছা, এটা থাকবে যদি আপনাদের ব্রাঞ্চ থাকে তাহলে এখানে আসবে, এখানে একটাই ব্রাঞ্চ, এই জন্য একটা ব্রাঞ্চ আসতেছে। তারপরে দেখুন সবগুলো, এই সবগুলোর মানে হচ্ছে এখানে আপনাদের সিস্টেমে যত ট্রানজ্যাকশান আছে সকল ট্রানজ্যাকশান ইন্ডিভিজুয়াল যদি আপনি দেখতে চান একদিনের, মনে করেন আজকের দিনের আমি সাধারণ সঞ্চয়গুলো দেখব, শুধুমাত্র সাধারণ সঞ্চয় ডিপোজিট হয়েছে কত টাকা এটি দেখব, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারিখ দিবেন, যেহেতু কারেন্ট ডেটে ডাটা নাই এজন্য আমি পিছনের ডেটা দিলাম, একদিন আগের দিলাম, 11 তারিখের দিলাম, দিয়ে যদি এখান থেকে আপনারা ফিল্ড অফিসারও আলাদা করতে চান যে কোন ফিল্ড অফিসারের কাছ থেকে কত টাকা সঞ্চয় আলাদা আলাদা দেখবেন, সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। দেখুন এখানে সকল ব্যবহারকারী আছে, এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করতে পারবেন। আমি একজনের দেই, আমি এই সুশান্ত সরকার, ইনি কত টাকা সঞ্চয় আদায় করেছে এই দিনে, এটা আমি দেখি আজকে। দেখুন ইনি কোনো সঞ্চয় ডিপোজিট করেনি, আচ্ছা এনার মাধ্যমে কোনো ডিপোজিট হয়নি। আমি সকল ব্যবহারকারী দেই, মানে সকল ফিল্ড অফিসার বা সকল কর্মী তাদেরটা দেখি। এখন আমি ক্লিক করি, এখন দেখুন হিউজ ডাটা চলে আসছে, অর্থাৎ এখানে অনেকেই পোস্টিং দিয়েছে, তার ভিতরে উত্তম কুমার আছে, তারপর অনিমা রানী আছে, তারপর অষ্টমী রানী দাস আছে, তারপর মণি আছে, এরকম মনিরুল ইসলাম আছে, সবাই সমগ্র ফিল্ড অফিসার বা সমগ্র কর্মীরা মিলে আপনার এই টাকাটা আজকের 11 তারিখের এই টাকাটা তারা শুধুমাত্র সঞ্চয় আদায় করেছে। এইভাবে আপনি যদি মনে করেন এখন এই যে মনিরুল ইসলাম, আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি মনিরুল ইসলাম ফিল্ড অফিসার ইনি শুধুমাত্র কত টাকা সঞ্চয় আদায় করেছে, তাহলে এখান থেকে আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন টাইপ দিবেন জেনারেল সেভিংস দেওয়ার পরে এখান থেকে আপনারা যে ফিল্ড অফিসারকে দেখতে চাচ্ছেন তার নামটা সিলেক্ট করে দিবেন মনিরুল ইসলাম। এখন সার্চে যদি আমি ক্লিক করে দেখুন শুধুমাত্র মনিরুল ইসলাম কত টাকা সঞ্চয় আদায় করেছে এটা কিন্তু এখানে আছে। এখন আপনারা চাইলে মনিরুল ইসলামের শুধু সঞ্চয়টা এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, শুধু সঞ্চয় না, আপনি যদি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দিন শেষে এসে শুধুমাত্র মনিরুল ইসলামের যাবতীয় ট্রানজ্যাকশনটা আপনারা দেখতে যাচ্ছেন, তাহলে এখানে সবগুলো থাকবে, দিয়ে সার্চ করবেন, তাহলে টোটাল ক্যাশ ইন ক্যাশ আউটটা কিন্তু চলে আসবে। এখানে মনিরুল ইসলাম কিস্তি আর সঞ্চয় কালেকশন ছাড়া অন্য কোনো লেনদেন করিনি, যার কারণে ওনার এইগুলো আসতেছে। এইভাবে আপনারা আপনাদের মতো করে এখান থেকে লেনদেন দেখতে পারবেন। আমি যদি শুধুমাত্র ঋণের ইয়াটা দেখি, দেখা যাচ্ছে সাপ্তাহিক ঋণ কে দিয়েছে এটি আমি দেখতে চাচ্ছি। ওকে, সবারটা দিলাম, সকল ব্যবহারকারী সাপ্তাহিক ঋণ দেখি। দেখুন এই সাপ্তাহিক কিস্তি পরিশোধ হয়েছে, টোটাল শুধুমাত্র সাপ্তাহিক কিস্তি এখানে। এরমভাবে আপনারা আলাদা আলাদাভাবে ট্রানজ্যাকশান কিন্তু জেনারেল লেজার থেকে দেখতে পাবেন। আমার মনে হয় শুধুমাত্র জেনারেল লেজার দিয়েই সমিতি কিপার সফটওয়্যারটা মেনটেন করা যায়, যদি আপনারা সেইভাবে রিপোর্টিংটা বের করতে পারেন আর কি। কারণ জেনারেল লেজারে নাই এমন কোনো রিপোর্ট এখানে পাবেন না আপনারা, সকল রিপোর্ট আছে। এখন আমি শুধুমাত্র সঞ্চয় উত্তোলনটা দেখতে চাচ্ছি এই দিনের, দেখি এই দিনে শুধুমাত্র সঞ্চয় উত্তোলন হয়েছে 12,700 টাকা, আর এটি শুধুমাত্র অ্যাডমিন করেছে, দেখুন সুশান্ত সরকার, ইনি হচ্ছে এই সিস্টেমের অ্যাডমিন, এনার এইটা দেখা যাচ্ছে শুধুমাত্র সঞ্চয় কত, তারপর শুধুমাত্র ঋণ আদায় হয়েছে কত, শুধুমাত্র সঞ্চয় জমা হয়েছে কত, শুধুমাত্র ডিপিএস কালেকশন হয়েছে কত। এইভাবে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ইন্ডিভিজুয়ালি রিপোর্টটা বের করতে পারবেন। তো এই ছিল এই জেনারেল লেজার নিয়ে বিস্তারিত আলোচনা। আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বার, এখানে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বার অফিস টাইমে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর ভিতরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা রেসপন্স করব। আর এর বাহিরে আমাদের মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে,
এবং অন্যান্য মেসেজিং মাধ্যম আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায়। ভালো থাকবেন সবাই। সমিতি কিপারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।